অনেকেই মনে করেন সংস্কৃত একটি কঠিন বিষয়। দেখো, বুঝলে পরে কিংবা মনোযোগ দিয়ে পড়লে পরে কোনো বিষয়ই কিন্তু কঠিন নয়। আমি অবশ্যই বলবো সংস্কৃত খুব একটা কঠিন বিষয় নয়। এখানেও তুমি অনায়াসে অনেক নাম্বার পেতে পারো। তোমাদের এই অষ্টম শ্রেণীর যে ফার্স্ট সাবমেটিভ এভুলেশন রয়েছে, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয়টি রয়েছে। অবশ্যই সংস্কৃত 30-এর মধ্যে একটি পরীক্ষা হবে। সব বিষয়ের নাম্বার সমানভাবেই তোমার প্রয়োজন। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা বিষয়ে তোমার ভালো মার্কস প্রয়োজন, কারণ কোনো একটা বিষয়ের নাম্বার কম মানে তোমার অ্যাভারেজ যে পার্সেন্টেজ গড় সেটা কিন্তু কমে যাবে। সংস্কৃতকে যদি তোমার কঠিন মনে হয়, তুমি যদি এবার পরীক্ষা ঠিকঠাক না দাও, তাহলে অবশ্যই তোমার পার্সেন্টেজ কমে যাবে। তো প্রত্যেকটা সাবজেক্টে এক কথায় ভালোভাবে পড়াটা খুব দরকার আছে, আর প্রত্যেকটা সাবজেক্টে খুব ভালো নাম্বার পাওয়া প্রয়োজন আছে। এবার বিষয়টা হলো যেটা, সংস্কৃতকে তোমাদের অনেকের কঠিন মনে হয়। আমি অবশ্যই বলবো, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমাকে কঠিন তো মনে হবেই না, উপরন্তু সব থেকে ভালো লাগবে এই সংস্কৃত। আগেও বলেছি, এখনও বলি, আবার বলি যে সংস্কৃত হলো একটা সাহিত্য, আর সাহিত্য মানে হলো হৃদয়ের রস। তুমি একটু মন দিয়ে পড়ার চেষ্টা করো, দেখবে সব থেকে বেশি ভালো লাগছে এই সংস্কৃতকেই। আমি তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এই অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয়ের বেশ কয়েকটি সেট তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা সব কয়টি সেট দেখে নেবে আশা রাখছি। যে কয়েকটি সেট বা নমুনা প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের কাছে তুলে ধরবো, এগুলো যদি একটু প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার দিন তুমি অবশ্যই এর একটা সুফল বা এর একটা প্রভাব তুমি দেখতে পারবে, কারণ আমি নিশ্চিত যে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এক কথায়। তো চলো, লেট নয়, আমরা দেখি যে সেট অনে কী কী প্রশ্ন রয়েছে। এরকমভাবে বেশ কয়েকটা সেট দেওয়া হয়েছে। প্রত্যেকটা সেট যদি তুমি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি অবশ্যই খুব ভালো একটা মার্কস তুলতে পারবে এই সংস্কৃত বিষয়ে। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন, নর শব্দের প্রথমার বহুবচনের রূপ। দেখো, প্রথম কথা, এখানে নর শব্দের প্রথমার বহুবচনের রূপ বলেছে। আমি এটাই বলবো যে নর শব্দরূপটাই তুমি মুখস্থ করে ফেলো, ঠিক আছে? এখানে নর শব্দের প্রথমার যে বহুবচন সেটা হবে নরা। নেক্সট, গম। গম কিন্তু একটা ধাতুরূপ। গম অর্থাৎ গচ্ছ, যার অর্থ যাওয়া বোঝায়। গম ধাতুর লট প্রথম পুরুষের এক বচন, প্রথম পুরুষ এক বচন, এটা হয়ে যাবে গচ্ছতি। লতা শব্দের তৃতীয়ার এক বচন। লতা শব্দের তৃতীয়ার এক বচন লতায়া। সংস্কৃত ভাষায় স্বরবর্ণ সংখ্যা কয়টি? প্রত্যেকে জানো। এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে দিবা। চলো পরবর্তী, নেক্সট। অহম পদের অর্থ হলো অহম। এই শব্দটি কিন্তু অস্মৎ, এটার উত্তর হয়ে যাবে আমি। এটার উত্তর হয়ে যাবে আমি। চলো পঠতি। পঠতি পদ ধাতু থেকে এসেছে। পঠতি পড়া অর্থে বোঝায়, পঠতি মানে পড়া। তো পঠতি বলেছে, এটা অবশ্যই লট হয়ে যাবে, কারণ আমরা জানি লট মানে বর্তমানকাল। এই পদ্ধতির দ্বারা বর্তমানকালকেই বোঝানো হয়েছে। লিট ভবিষ্যৎ অর্থে বোঝায়, লং অতীতকাল অর্থে বোঝায়। চলো, দেবনাগরী হরফে লেখো, অর্থাৎ এই যে তোমরা এগুলো দেখতে পাচ্ছ, বালক, ফলম, গচ্ছতি, মণি, নদী, অশ্ব, এগুলো তোমাকে দেবনাগরী অক্ষরে লিখতে হবে, অর্থাৎ এইভাবে তোমাকে লিখতে হবে। এক কথায় তোমাকে দেবনাগরী যে অক্ষরগুলো, সেই দেবনাগরী অক্ষরগুলো প্র্যাকটিস করতে হবে। এই সরয়া এবং তোমার ক খ, অর্থাৎ এক কথায় দেবনাগরী যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো তোমাকে ফুললি প্র্যাকটিস করতে হবে। এরকম প্রশ্ন অবশ্যই পরীক্ষা দেয়, তুমি শিওর থাকো। যদি তুমি দেবনাগরীতে এই স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণগুলো আয়ত্ত না করো তাহলে কিন্তু তোমাকে 5 নাম্বার ছেড়ে দিয়ে আসতে হবে। তো মানুষ
1 নম্বরও ছাড়তে চায় না, তো তুমি যদি 5 নম্বর ছেড়ে দিতে চাও তাহলে তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার। চলো দেখো নেক্সট, নির্দেশ অনুসারে শব্দরূপ ও ধাতুরূপ যে কোনো 5টি, এখানে টোটাল 6টি দেওয়া হয়ে গেছে, যে কোনো 5টি লিখতে হবে। পরীক্ষা তো সেম একই রকমভাবে এভাবে দেবে, বাড়তি 2টো কিংবা 1টা দিতে পারে। চলো দেখো, নর শব্দের ষষ্ঠী বিভক্তির 1 বচন নরস্য। মুনি শব্দের প্রথমার দ্বিবচন মুনি, বানানটা দেখে নেবে, বানানটাতে মেন বিষয় এখানে। পট ধাতুর লট মধ্যম পুরুষের 1 বচন, এটা হয়ে যাবে পঠসি। আবারও বলবো, ধাতুর ভিতরে সূত্রগুলো রয়েছে তিত অন্তি শীতস্থ মি বট মস তুতমন্তু হিতমত আনি বাবা ম, এই যে শব্দরূপগুলো এই যে ধাতুরূপগুলো যে সূত্রগুলো রয়েছে টোটাল 5টি, আত্মনের পদ ও পরশমী পদ 5 5 10টি। তবু তোমরা শুধু আত্মনের পদ হিসেবে 5টি রয়েছে, সে 5টি মুখস্থ করবে। এই সূত্র দেখে বিভিন্ন ধাতুরূপগুলো একটু ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, দেখবে যে কোনো ধাতুরূপ দিক তোমার অনায়াসে হয়ে যাবে। অস্মাৎ শব্দের প্রথমার 1 বচন অহম, এই অহম মানে কিন্তু আমি। চলো, ফল শব্দের প্রথমার বহুবচন ফলানি। দৃশ ধাতুর লট উত্তম পুরুষের বহুবচন পশ্যাম। চলো নেক্সট, আমরা এবার কারক বিভক্তি একটু দেখে নেব। আমরা প্রত্যেকে জানি কারক হলো 6 প্রকার। আর কারক কাকে বলে একটু বলছি, তোমরা পারলে লিখে নাও। দেখো, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। আর এই কারক হলো টোটাল কয় প্রকার? এই কারক হলো টোটাল 6 প্রকার। বিভক্তি, যার দ্বারা কারক এবং কোনো সংখ্যা সম্পর্কে কোনো জ্ঞান জন্মায় সেটাই হলো বিভক্তি। দেখো এখানে কোনটি কোন কারক রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। বালক পঠতে, বালক পঠতে মিন্স বালকটি পড়ে, এখানে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। চলো, স কলমের লেখতে, মানে সে কলমের দ্বারা লেখে। এটা যখন কোনো কিছু দ্বারা কোনো কিছু করা বোঝায় আমরা জানি সেটা করণ কারক হয়ে যায়। আর মনে রাখবে তোমরা, এই করণ কারকে সবসময় তৃতীয়া বিভক্তি হয়। গঙ্গায়াম নির্মলম জলম, মানে গঙ্গার জল পরিষ্কার, মানে যখন কোনো জায়গা বোঝায় বা স্থান বোঝায় তখন কিন্তু সেটা অধিকরণ হয়। আর অধিকরণে আমরা জানি অধিকরণে সপ্তমী হয়ে যায়। চলো নেক্সট, বিপ্রায় গাং দাদাতি সম্প্রদান কারকে, অর্থাৎ যখন কাউকে কোনো কিছু দেওয়া অর্থ বোঝায় তখন সেটা কিন্তু সম্প্রদান হয়ে যায়। তোমরা আমি কারকের যে ক্লাস করিয়েছি তোমরা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে কারকের ক্লাস চেক করে নেবে, দেখে নেবে, তোমরা উপকৃত হবে। আর কারক সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকবে না, তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কথা দিচ্ছি। চলো নেক্সট, অনুবাদগুলো আমরা একটু দেখে নেব। তোমাদের পরীক্ষায় সংস্কৃত অনুবাদও থাকে। এই সংস্কৃত অনুবাদ দেখো, রাম বনে যায়, রাম বনং গচ্ছতি। তোমার পরীক্ষায় লেখা থাকবে রাম বনে যায়, তোমাকে ঠিক এভাবেই লিখতে হবে রাম বনং গচ্ছতি। অনেকে এই জায়গাটাতে কনফিউশন করে যায় যে স্যার হিন্দিতে লিখতে হবে, মানে দেবনাগরীতে লিখতে হবে। অবশ্যই বলবো না, তোমাকে এইভাবে লিখতে হবে। জাস্ট ভাষাগত যে বিষয়টা, ব্যাকরণগত যে বিষয়টা, ওটা তোমাকে সংস্কৃত রাখতে হচ্ছে, বাট অক্ষরটা এখানে বাংলা থাকলেই চলছে। রাম বনে যায়, রাম অবশ্যই একটা নাম। আর বিশ্ব কথা হচ্ছে বনং গচ্ছতি, অর্থাৎ রাম বনে যায়। শিক্ষকরা বই পড়ছেন, শিক্ষকা পুস্তকং পঠন্তি। যেহেতু শিক্ষকরা বলছে মানে অনেকগুলো শিক্ষক, ওই জন্য শিক্ষক কাও বলা হয়েছে আর পঠন্তি দেওয়া হয়েছে। পঠন্তি আমরা জানি বহুবচনের রূপ। চলো, জলে জীবন, অর্থাৎ জলমেভ জীবনম, এখানে জলমেভ একসঙ্গে করে দেওয়া হয়েছে, এটা ভাঙলে পরে হবে জলম যোগ ইভো, জলম যোগ ইভো, ঠিক আছে। জলে জীবন অর্থাৎ জলমেভ জীবনম। আমি বিদ্যালয়ে যাব, আমি আগেই বলেছিলাম এই অহম মানে আমি, বিদ্যালয়টা হয়ে যাবে বিদ্যালয়ং, যাব অর্থাৎ ভবিষ্যৎকাল, এটা হয়ে যাবে গমিষ্যামি। অহম বিদ্যালয়ম গমিষ্যামি, অর্থাৎ আমি বিদ্যালয়ে যাব। এখান থেকে তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো। দেখো প্রথম থেকে একটু ফলো করো একটা বিষয়, তোমরা একটা দারুণ একটা জিনিস বুঝতে পারবে। সেটা হলো যে তোমাদের এই অষ্টম শ্রেণীর যে ফার্স্ট সাবমেটিভ যে পরীক্ষা সংস্কৃত বিষয় 1 নম্বরে এরকমের সঠিক উত্তর নির্বাচন থাকছে এইরকম প্যাটার্নে। হয়তো একটু প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্রশ্নটা একটু ঘুরিয়ে দেবে, কিন্তু এই সিস্টেমই থাকছে। নেক্সট, তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবে, দেবনাগরী অক্ষরে তোমাকে লিখতে বলবে। হয়তো এখানে আমি যেগুলো দিয়েছি বালক ফলম গচ্ছতে মুনি নদী অশ্ব, এগুলো নাও দিতে পারে, কিন্তু অন্য দিলেও কিন্তু এরকমটা দেবে।
নেক্সট তোমরা আরেকটা জিনিস ফলো করো, শব্দরূপ ধাতুরূপ পরীক্ষায় থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সূত্র অনুযায়ী পড়তে পারো, মুখস্থ করতে পারো, কীভাবে তুমি তোমার ব্রেনকে সেভ করবে তোমার ব্যাপার, বাট পরীক্ষা আসবে তুমি মনে রাখবে, এতটুকুই বলতে পারি। চলো নেক্সট, কারক বিভক্তি থাকবে তোমাদের এই সাবমেটিভে, তারপর থাকবে সংস্কৃত অনুবাদ, তারপর তোমার যে গল্পগুলো রয়েছে আর শ্লোক যে রয়েছে সুভাষিতানের শ্লোক, সেখান থেকেও পরীক্ষায় কিন্তু প্রশ্ন সেট হবে। তো তুমি কোন স্কুল, কোন জেলা থেকে, আর তোমার সংস্কৃত কোন টেক্সট বইটাই বা স্কুলে পড়ানো হয়, তুমি যদি কমেন্টে লিখো, তাহলে আমি অবশ্যই তোমার সেই পাঠ্যাংশেরও ভিডিও আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে আমি পাঠিয়ে দেবো, কিংবা মানে তুমি হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি, নতুবা আমি ভিডিওই আপলোড দেবো, তুমি সেই ভিডিও দেখে নিও। যে কোনো একভাবে হবে আর কি বিষয়টা, ঠিক আছে। তুমি চাইলে তোমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি, তুমি চাইলে আমার এই চ্যানেলে প্লেলিস্টেই সেই সম্পর্কে ভিডিও তুমি দেখতে পারবে। মেন কথা, তুমি কোন স্কুলে আছো আর তোমাদের স্কুলে কোন বইটা পড়ানো হয় সেটা একটু আমাকে জানানো তোমার দরকার আছে। কারণ বলে রাখি, এই সংস্কৃত যে বই, অষ্টম শ্রেণীর যে সংস্কৃত পুস্তক বই রয়েছে, সেটা কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের, এক একটা স্কুলে এক এক ধরনের বই। কিন্তু হ্যাঁ, বই যাই থাক না কেন, ব্যাকরণগত বিষয় কিন্তু এগুলাই, অর্থাৎ যে বইটাই ক্লাসে পড়ানো হোক, ব্যাকরণের এই বিষয়গুলোই কিন্তু থাকবে, এটা তুমি কনফার্ম নিশ্চিত থাকো। এবার টেক্সট যার যা আছে সেখান থেকে সেরকম প্রশ্ন সেট হবে। তোমার টেক্সট তুমি চাইলে আমার হোয়াটসঅ্যাপে ফটো করে পাঠাতে পারো, তুমি চাইলে কমেন্টে আমাকে লিখে জানাতে পারো। আমি আপ্রাণ চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব, আমি চেষ্টার জন্য তোমাদের সেবায় অনবরত তৈরি। তোমাদের যে কোনো সমস্যার সমাধান আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ।